আমরা শুধু চাই রাষ্ট্রের সাইনবোর্ড। আরে বাবা, রাষ্ট্র তো জনগণ নিয়ে গঠিত হয়, রাজনীতির মূল উপাদান জনগণ। জনগণ যদি ঠিক হয়ে যায়, রাষ্ট্র তো অটোমেটিক ঠিক হয়েই গেল। আমরা ব্যক্তি জীবন বাদ দিয়া শুধু ওই স্বপ্ন দেখি, রঙিন স্বপ্ন, এই মন্ত্রী হব, এই হব, সেই হব, আর ইসলামকে একদম কায়েম করে দিব। ইসলাম কি শুয়ে আছে? ইসলামকে কায়েম করা লাগবে না, ইসলাম কায়েম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কায়েম রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত রাখবেন। ইসলাম যেদিন কায়েম থাকবে না, সেদিন দুনিয়াও আর থাকবে না। প্রয়োজন হলো নিজেকে ইসলামের মধ্যে কায়েম করা। মিলাদুন্নবী অস্বীকারী একদল মানুষ, তারা মিথ্যা তুহমত দিয়া বলে যে মিলাদুন্নবী পালনকারী বেদাতিরা সিরাতুন্নবী মানে না। এদের মতো বড় মিথ্যাবাদী আর কেউ হইতে পারে না। যারা বেদাত বেদাত এই শব্দটার অপপ্রয়োগের মাধ্যমে মুসলমানদেরকে বিচ্ছিন্নতার অপচেষ্টায় লিপ্ত আছেন, আমাদের মনে রাখতে হবে মিলাদ যার, সিরাত তার। সিরাতুন্নবী পাওয়া যেত না মিলাদুন্নবী না হলে। নবী জন্মগ্রহণ না করলে নবীর আদর্শ তো এই সমাজের মানুষ পাইত না। আর নবীর আদর্শ বাদ দিয়া, নবীর দিন ধর্ম শরীয়ত সব কিছু বাদ দিয়া শুধু মিলাদ মিলাদ বলে আমরা যদি চিল্লাই, তাও তো হবে না। মিলাদ এবং সিরাত, মিলাদুন্নবী সিরাতুন্নবী একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও। জালিম কাফিরদেরকে মকহুর আর মগলুব করে দাও। বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। আল্লাহ আমাদের পাপের কারণে আমাদের দেশটা কোনো জালিমের হাওয়ালা করে দিও না। আমাদের গুনাহের কারণে দেশটা কোনো জালিমের হাওয়ালা করে দিও না। আয় আল্লাহ, আমাদের এই মাতৃভূমিকে সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত ফরমাও। নবীর বেলাদত সম্পর্কে, বেলাদুন্নবী বা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে কয়েকটা বিষয়, টুকরা টুকরা কয়েকটা বিষয়ে তুলে ধরতে চাই। এর মধ্যে একটা হলো যে এই নবীর আগমনকে স্মরণ করে, নবীর জন্মকে স্মরণ করে দুনিয়ার মুমিন মুসলমান যারা, তারা ঈদে মিলাদুন্নবী পালন করেন। তো নবী জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে এসেছেন এবং 63 বছরের দুনিয়ার জীবন শেষ করে আবার এ দুনিয়াও ছেড়ে চলে গিয়েছেন। তো প্রায় 1500 বছর হয়ে গেল। এখনও প্রতি বছর আমরা নবীর জন্মকে স্মরণ করার কি দরকার? নবীর জন্মের কথা স্মরণ করে মাহফিল কায়েম করা, মিলাদুন্নবী মাহফিল এগুলোর ব্যবস্থা করা, এটার কি প্রয়োজন এবং এর অস্তিত্ব সাহাবায়ে কেরামের যুগে পাওয়া যায় কি না, একটা প্রশ্ন। অনেক ভাই তো বলেন যে মিলাদুন্নবী মাহফিল কি সাহাবায়ে কেরাম করেছেন? শুনেন, সহিহ মুসলিম আমরা নাম শুনেছি তো, সিত্তার বিশুদ্ধতম যে 6টা গ্রন্থ, হাদিস শরীফের বিশুদ্ধতম 6টা গ্রন্থের একটা হলো সহিহ মুসলিম। মুসলিম শরীফের মধ্যে একটা রওয়ায়াত এসেছে এবং এই রওয়ায়াতটা নাসাই শরীফের মধ্যেও আছে, মুসনাদ আবি ইয়ালার মধ্যেও আছে। হাদিস শরীফের অনেকগুলো কিতাবের মধ্যে এই রওয়ায়াত আছে। এই রওয়ায়াতের মধ্যে কি আছে? সাইয়্যিদুনা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালাকাতিন মিন আসহাবিহি ফাকালা লাহুম মা আজলাসাকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে ছিলেন। নামাজ আদায় হলো। নামাজ শেষ করে সাহাবায়ে কেরাম অনেকেই মসজিদ থেকে বের হয়ে প্রত্যেকের নিজ নিজ কাজের দিকে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে বাহিরের দিকে তাশরিফ নেবেন, বের হবেন, হঠাৎ করে দেখেন সাহাবায়ে কেরামের এক দল সুন্দর হয়ে বসেছেন, একটা মাহফিল কায়েম করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই দলকে দেখার পর তাদের কাছে তাশরিফ নিলেন। তাদের কাছে গিয়ে প্রশ্ন করলেন, মা আজলাসাকুম, আমার সাহাবীরা, তোমরা যে মাহফিল কায়েম করেছো, এখানে কোন বিষয়ে তোমরা বসেছো? কিসের মাহফিল এটা? এই মজলিসটা কিসের মজলিস?
সাহাবায়ে কেরাম জবাব দিলেন, জালাসনা ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে মজলিস কায়েম করেছি। কিসের মজলিস? নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু, নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম। এই মজলিস আমরা কায়েম করেছি আল্লাহর জিকিরের জন্যে, আল্লাহর প্রশংসার জন্যে। আমরা প্রশংসা কেন করব? আল্লাহ শুকরিয়া আদায়ের জন্যে। শুকরিয়া কেন আদায় করব? যে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে যে আমাদেরকে ইসলাম ধর্মের হেদায়েত দান করেছেন, আমরা মুসলমান হইতে পেরেছি, এই একটা কারণ। আরেকটা কারণ, ওয়া মান্না বিকা আলাইনা, ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের প্রতি যে দয়া করেছেন, আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন যে দয়া করেছেন, ওই ঘটনাটাকেও স্মরণ করে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই মাহফিল কায়েম করেছি। তাহলে দুইটা কারণ তারা উল্লেখ করলেন মাহফিল কায়েমের, দুইটা কারণ। একটা কারণ, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে মুসলমান হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন, এই কারণে তারা আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আর আরেকটা কারণ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যে পেয়েছেন, নবীর এই পৃথিবীতে আগমন এবং নবী পৃথিবীতে আগমন করার কারণেই তারা যে নবীর উম্মত হইতে পেরেছেন, আল্লাহ পাক এই নবীকে দান করার মাধ্যমে যে দয়া প্রদর্শন করেছেন, নবী প্রাপ্তিকে স্মরণ করে তারা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যে এই মাহফিল কায়েম করেছেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী পাঠিয়েছেন, নবী যদি পৃথিবীতে শুভাগমন না করতেন, আমরা আজকে যারা এই মসজিদে হাজির হয়েছি, আমরা কেউ কিন্তু নবীর উম্মত হওয়ার সুযোগ পাইতাম না। এই নবী পৃথিবীতে শুভাগমন না করলে সাইয়্যিদনা আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যারা ঈমানদার হবেন, যারা ঈমানদার ছিলেন, আছেন এবং ঈমানদার থাকবেন, এরা কেউই কিন্তু এই নবীর উম্মত হওয়ার সুযোগ লাভ করতে পারতেন না। তো সাহাবায়ে কেরাম এই বিষয়টা স্মরণ করেছেন, স্মরণ রেখেছেন। এজন্যে তারা এই নবী প্রাপ্তিকে আল্লাহর দেওয়া বিশেষ দয়া হিসেবে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, তখন নবী কি তাদেরকে বলেছিলেন যে আমি তো পৃথিবীতে এসেছি, জন্মগ্রহণ করেছি, এটা আবার স্মরণ করার কি দরকার? নবীজি এই কথা বলেন নাই। আল্লাহর নবী তাদেরকে প্রশ্ন করেছেন যে তোমরা আল্লাহর কসম খেয়ে বলো যে কারণ আমার কাছে বর্ণনা করেছো, তোমরা এই কারণেই এখানে মাহফিল কায়েম করেছো, এই মজলিস কায়েম করেছো। সাহাবায়ে কেরাম কসম করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি, এই উদ্দেশ্যেই আমরা এই মজলিস কায়েম করেছি। আল্লাহর নবী আবার তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা আল্লাহর কসম খেয়ে বলো যে তোমরা কি এই উদ্দেশ্যেই মজলিস কায়েম করেছ? সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার কসম খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারণেই আমরা মজলিস কায়েম করেছি। আল্লাহর নবী তৃতীয়বার আবার বললেন যে তোমরা আল্লাহর কসম খেয়ে বলো, তোমরা কি এই কারণেই মজলিস কায়েম করেছ? সাহাবায়ে কেরাম তৃতীয়বার কসম খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারণেই আমরা মজলিস কায়েম করেছি। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে ফরমাইলেন যে তোমাদের কাছ থেকে আমি কসম গ্রহণ করেছি, কসম খাইয়া তোমরা এই স্বীকারোক্তি আমার কাছে দিয়েছ, এমন নয় যে তোমরা মিথ্যা কথা বলতে পারো, এই কারণে তোমাদের কাছ থেকে আমি কসমের মাধ্যমে বক্তব্যটা শুনতে চেয়েছি। এই তোমাদের ব্যাপারে মিথ্যা বলার সন্দেহ আমি করি না। মিথ্যা বলার সন্দেহ যদি না থাকে, তাহলে কসম নিয়া এই কথাটা শোনার জন্য আল্লাহ নবী কেন চেষ্টা করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আমি যে কসমটা নিয়েছি, তোমরা যে
এই মজলিস কায়েম করেছ, মজলিসটা অনেক গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব বোঝানোর জন্যই আমি এই কসমটা নিয়েছি। এবং তোমরা শুনে রাখো, আতানি জিবরিল, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন, ওয়া আখবারানি, এবং আমাকে এই সংবাদটা দিয়েছেন, আন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, এই মাহফিলে তোমরা যারা বসেছ তোমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ফখর করতেছেন, আনন্দ প্রকাশ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, নবীর আগমনের কথা স্মরণ করে মাহফিল কায়েম করলে আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কাজে খুশি হয়ে থাকেন, তাহলে নবীর জন্ম উপলক্ষে মাহফিল কায়েম যারাই করেন তারা দাবি করতে পারেন, নবীজির হাদিস শরীফ যদি সত্য হয় তাহলে দাবি করতে পারেন সেই সমস্ত সৌভাগ্যবান যারা মিলাদুন নবী মাহফিল কায়েম করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপর খুশি এবং রাজি। হাজরিনে জিন্দাবাদ। হ্যাঁ, থামেন থামেন থামেন। হাজরিনে কেরাম, যে এই যে মিলাদুন নবী মাহফিল, নবীর আগমনকে স্মরণ করে মাহফিল সাহাবায়ে কেরাম করেছেন এবং তারা শুভ সংবাদ পেয়েছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে। কিসের শুভ সংবাদ? যে আল্লাহ রাব্বুল আলামিন এদের যারা নবীর আগমন স্মরণ করে মাহফিল কায়েম করেন তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি। তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কি খুশি? ফেরেশতাদের সামনে আল্লাহ বড়াই করেন যে এই দেখো আমার বন্ধারা কি করতেছে। তো হাজরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, নিয়ামতের কথা যেন আমরা ভুলে না যাই। আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে। শুনেন, বনি ইসরাইলের মানুষকে আল্লাহ পাক কি করেছেন? আমাদের নবীর যুগের বনি ইসরাইলের মানুষ যারা, তাদের উদ্দেশ্যে আয়াতে কারিমা নাজিল হলো, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ওরে বনি ইসরাইল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি তোমাদেরকে যত নেয়ামত দান করেছি আমার নেয়ামত প্রাপ্তির কথা তোমরা স্মরণ করো। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং তোমরা এই বিষয়টাও স্মরণ করো যে তোমাদেরকে আমি জগতের সকলের উপর মর্যাদাবান করেছি, তোমাদেরকে সম্মান দিয়েছি। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে পাওয়া যায়, তাফসীর ইবনে কাসির, তাফসীর খাজিন সহ আরও বিভিন্ন তাফসীরের কিতাব খুললে পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথা স্মরণ করার হুকুম দিলেন। এই নির্দেশনা এসেছে আমাদের নবীর যুগের বনি ইসরাইলের মানুষ যারা ছিল তাদের প্রতি। আর কোন নিয়ামতের কথা তারা স্মরণ করবে? তাদের পূর্বপুরুষ প্রায় ১৫০০ বছর আগে থেকে যারা আল্লাহর নিয়ামত লাভ করেছিল, যেমন এই বনি ইসরাইলের মানুষ আল্লাহর পক্ষ থেকে মান্না ও সালওয়া বেহেশতি খাবার তারা লাভ করেছিল। সুবহানাল্লাহ। বেহেশতি খাবার, এটা বনি ইসরাইলের জন্যে বড় মর্যাদার একটা বিষয় ছিল। আর কেউ দাবি করতে পারবে না এই কথা যে আমি বেহেশতি খাবার খেয়েছি। কিন্তু বনি ইসরাইলের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে বেহেশতি খাবার দিয়েছেন। আল্লাহ পাক বলেন তোমরা এটা স্মরণ করো। কাদেরকে বলতেছেন? আমাদের নবীর যুগের বনি ইসরাইল। আর মান্না সালওয়া নাজিল হয়েছে ওই ১৫০০ বছর আরও আগে। আল্লাহ পাক বলেন সেই আগের ঘটনা তোমরা স্মরণ করো, যদিও ঘটনা ঘটেছে অনেক আগে। তোমাদের পূর্বপুরুষ যেটা ভোগ করেছেন তোমরা তো তাদেরই উত্তরসূরি, সুতরাং তোমরা স্মরণ করো সেই নিয়ামতের কথা। বনি ইসরাইলের মানুষ ফেরাউনের ভয়ে যখন মিশর থেকে বের হয়েছিল, ধু ধু রোদের মধ্যে সেই মরুভূমিতে তারা অবস্থান করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপর ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম, আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছেন যে তোমাদের পূর্বপুরুষ যখন মিশর থেকে বের হয়েছিল, এই
প্রচণ্ড রোদের মধ্যে যখন মরুভূমিতে অবস্থান করেছিল, তাদের মাথার উপর মেঘমালা দিয়ে আমি ছায়ার ব্যবস্থা করেছিলাম। বনি ইসরায়েলের মানুষ, তোমরা স্মরণ করো, এক সময় তোমরা মিশরের সেই কুখ্যাত ফেরাউন এবং ফেরাউনের কবিলা কিপ্তি যারা, তাদের বাড়ির চাকর তোমরা ছিলে। বনি ইসরায়েলের পুরুষ যারা ফেরাউনের বাহিনীর মানুষের বাড়ির বাহিরের কাজ করত, আর মহিলা যারা বাড়ির ভিতরে জিয়ের কাজ করত। সামাজিক কোনো মান মর্যাদা তাদের ছিল না, চাকর চাকরানি ছিল বনি ইসরায়েলের নারী পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন কুখ্যাত ফেরাউন এবং তার বংশের যত পুরুষ আছে, যত সৈন্য সামন্ত আছে, সকলকে পানির মধ্যে ডুবিয়ে মারার মাধ্যমে মিশর যখন খালি করলেন, বনি ইসরায়েল আবার সেই মিশরে ফিরে আসলো। এক সময় যেই মহিলারা তাদের মালকিন ছিল, পরবর্তীতে বনি ইসরায়েলের পুরুষ যারা এই মহিলাদেরকে বিয়ে শাদী করলো, তারা সাহেব হয়ে গেল এবং বনি ইসরায়েলের মানুষ সেই মিশরে ইজ্জতের জীবন যাপন করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিলেন সেই ঘটনা। এবং আরেকটা বিষয়, একই গোষ্ঠীর মধ্যে এত নবী রসুল আর কোনো গোষ্ঠীর, পৃথিবীর অন্য কোনো গোষ্ঠীর মানুষ লাভ করে নাই। বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রসুল দিয়েছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি যত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আমার নিয়ামতগুলো তোমরা স্মরণ করো, ভুলে যেও না, স্মরণ করো। নিয়ামত প্রাপ্তির কথা তোমরা আলোচনা করো। তো হাজিরিন, সেই ১৫০০ বছর আগে যেই নিয়ামতগুলো বনি ইসরায়েলের পূর্বপুরুষ লাভ করেছিল, ১৫০০ বছর পরের প্রজন্ম যারা বনি ইসরায়েলের, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা স্মরণ করো। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছেন ১৫০০ বছর আগে। আমরা কি নবী প্রাপ্তির কথা স্মরণ করব না? আমাদের নবী আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত ছিলেন, আর নিয়ামাতুল কুবরা আলাল আলাম। পৃথিবীর মধ্যে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর আগমন এটা সৌভাগ্যের কারণ হিসাবে, আল্লাহর দয়া হিসাবে সাহাবায়ে কেরাম এটাকে মূল্যায়ন করেছেন এবং নবীর আগমনকে স্মরণ করে তারা মাহফিল কায়েম করেছেন। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আজকে যদি মিলাদুন নবী মাহফিলের আয়োজন হয়, তাহলে এটা ভালো কাজ হবে না খারাপ কাজ হবে? ভালো কাজ না খারাপ কাজ? আমাদের সমাজে কিছু লোক আছে যাদের খাইয়া দেয়া কোনো কাজ নাই, খামাখা একটা বিষয় ভুল ব্যাখ্যা দিয়া মুসলমানদের মধ্যে ধাক্কাধাক্কি, মারামারি, দলাদলি এগুলো তৈরি করতে চায়। তৈরি করতে চায়। মিলাদুন্নবী যারা পালন করেন, মিলাদুন্নবী অস্বীকারী একদল মানুষ, তারা মিথ্যা তোহমত দিয়া বলে যে মিলাদুন্নবী পালনকারী বেদাতীরা সিরাতুন্নবী মানে না। এটা কত বড় জাহালতপূর্ণ একটা কথা এবং এটা মিথ্যাচার। কারণ মিলাদুন্নবী আমরা যারা পালন করি, আমরা কি নামাজ পড়ি না? তো নামাজ পড়া এটা তো সিরাতুন্নবী। মিলাদুন্নবী আমরা যারা পালন করি, আমরা কি রোজা রাখি না? তো রোজা রাখা এটাও তো সিরাতুন্নবী। মিলাদুন্নবী আমরা যারা পালন করি, আমরা কি কোরআনে কারীম তেলাওয়াত করি না? এটা তো সিরাতুন্নবী। মিলাদুন্নবী আমরা যারা পালন করি, আমরা কি হালাল হারাম তমিজ করি না? হালাল হারাম তমিজ করে না কিছু লোক আছে, তারা দুষ্টা মানুষ, তারা তো আছে, তাদের কথা বাদ। কিন্তু হালাল হারাম মেনে চলা এটা সিরাতুন্নবী। আমরা যারা মিলাদুন্নবী পালন করি, আমরা কি সবসময় হারামের মধ্যে ডুবে থাকি না হালাল হারাম তমিজ করার চেষ্টা করি? আমরা তো সিরাতুন্নবী পালন করেই যাচ্ছি। তো যারা বলে মিলাদুন্নবী পালনকারী তারা সিরাতুন্নবী মানে না, এদের মতো বড় মিথ্যাবাদী আর কেউ হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে সুবুধ দান করুন এবং সত্য মানার মানসিকতা দান করুন। মুসলমান গোটা বিশ্বের মধ্যে
আজকে মুসলমানদের যেই করুণ অবস্থা, এই করুণ অবস্থার জন্য সবচেয়ে বড় যে কারণ, এই বড় কারণ হলো মুসলমানদের ঐক্যের বড় অভাব। বেশি দূরে যাওয়ার কথা নয়, বিশ্বব্যাপী যা ঘটনাগুলো ঘটছে ওইটা বাদ দিলাম, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা বিচার করি, বাংলাদেশ যেখানে প্রায় 93% মুসলমানের দেশ, এই দেশে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ, ঠেলাঠেলি, মারামারি, এত হিংসা বিদ্বেষ কেন? আমাদের সমাজের চেইন অফ কমান্ড নষ্ট হয়ে গেছে, রাষ্ট্রের শান্তি বিঘ্নিত হয়ে গেছে। মানুষ সব সময় এটা আতঙ্কের মধ্যে থাকতে হয় যে কোন সময় কার পক্ষ থেকে কোন আক্রমণ চলে আসে। এই ধরনের ভীতি নিয়ে আমরা সমাজে কেন বাস করি? এর কারণ মানুষের মধ্যে ঐক্যের যে ফাটল ধরেছে, আদর্শগত পার্থক্য, মতাদর্শগত পার্থক্য, সংস্কৃতিগত পার্থক্য, এই পার্থক্য যাদের সাথে ঘটুক 93% মুসলমান যদি হয়, বাকি সব ধর্ম মিলে আমরা মানলাম 7%, 93% যদি ঠিক থাকে, তাহলে 7%-এর কোনো প্রভাব রাষ্ট্রের উপর পড়ার কথা নয়। আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে এই যে অনৈক্য, কেউ বলে মিলাদুন্নবী, কেউ বলে সিরাতুন্নবী। আরে ভাবা, মিলাদুন্নবী আর সিরাতুন্নবী দুইটা যে সাংঘর্ষিক হিসাবে দুইটা বিষয়কে দাঁড় করাইয়া যারা বেদাত এই শব্দটার অপপ্রয়োগের মাধ্যমে মুসলমানদেরকে বিচ্ছিন্নতার অপচেষ্টায় লিপ্ত আছেন, আমাদের মনে রাখতে হবে মিলাদ যার, সিরাত তার। সিরাতুন্নবী পাওয়া যেত না মিলাদুন্নবী না হলে, নবী জন্মগ্রহণ না করলে নবীর আদর্শ তো এই সমাজের মানুষ পাইত না, নবীর সুন্নত, নবীর তরিকা, এটা তো সমাজের মানুষ পাইত না। আর নবীর আদর্শ বাদ দিয়া, নবীর দিন, ধর্ম, শরীয়ত সব কিছু বাদ দিয়া শুধু মিলাদ বলে আমরা যদি চিল্লাই, তাও তো হবে না। মিলাদ এবং সিরাত, মিলাদুন্নবী, সিরাতুন্নবী একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। মসজিদে এসে নামাজ পড়া, এটা সিরাতুন্নবী কি না? সিরাতুন্নবী তো। সিরাত মানে কি? তরিকা। আসিরাতু আত-তরিকাতু, আসিরাতু as-সুন্নাতু, আসিরাতু আত-তাবিআতু, আসিরাতু আল-আখলাকু। সিরাত শব্দের যত অর্থ ডিকশনারির মধ্যে পাওয়া যায়, সব অর্থের সার কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্যে, এই বিশ্ববাসীর জন্যে যেই শিক্ষা রেখে গিয়েছেন, সমস্ত শিক্ষাগুলোর নামই হচ্ছে সিরাতুন্নবী, এবং সমস্ত মানুষের অপরিহার্য কর্তব্য নবীর সেই সিরাত অনুসরণ করে, নবীর তরিকা অনুসরণ করে, নবীর সুন্নত অনুসরণ করে তার জীবনের প্রতিটি পরতে তারা পথ চলবেন। তা খামাখা এরা বলতেছে মিলাদুন্নবী যারা পালন করে এরা নাকি সিরাতুন্নবী মানে না। এই কথা বলার মাধ্যমে মানুষের মধ্যে দুইটা দল তৈরি করে দেওয়া হলো, এবং উস্কানিমূলক একটা শব্দ যে এরা বেদাতি, মিলাদুন্নবী যারা পালন করে এরা বেদাতি, এই ধরনের কথা বলার মাধ্যমে ফাটল ধরানো হলো। মুসলমানদের ঐক্য নষ্ট করার পিছনে এই ধরনের জাহিলে মুরক্কব যারা না বুঝে, যা মুখে আয় তাই বক্তব্য দিয়া মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং এই দলাদলি তৈরি করে দিচ্ছেন। অথচ মিলাদুন্নবী, নবীর জন্মকে স্মরণ করা, জন্মের কথা স্মরণ করে আনন্দ প্রকাশ করা, নবীর জন্মের কথা স্মরণ করে নবী পৃথিবীতে শুভাগমন করেছেন এটা স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করা, এটা ভালো কাজ। মিলাদুন্নবী উদযাপন করা এটা হচ্ছে আমরে মুস্তাহসান, এটা ভালো কাজ। কেউ করলে সওয়াব পাবে, না করলে কোনো সমস্যা নেই। কোনো কিছু না করা এক জিনিস, আর এটা অস্বীকার করা আরেক জিনিস। আসরের নামাজ মোট 8 রাকাত, ফরজ 4 রাকাত, আর ফরজ 4 রাকাতের আগে সুন্নত আছে আরও কত, 4 রাকাত। তো আমরা কি সব সময় 8 রাকাত নামাজ পড়তে পারি? অনেক সময় ঝামেলার কারণে ফরজের আগের 4 রাকাত নামাজ আমরা পড়তে পারি না বা পড়ি না, কোনো গুনাহ হবে না, কিন্তু পড়লে
লাভ, এটা অবহেলার কোনো সুযোগ নাই। এখন কেউ আসরের ফরজের আগের 4 রাকাত নামাজ আদায় করলে তিনি সওয়াবের অধিকারী হবেন, তার আমলনামার মধ্যে সওয়াব যোগ হবে। যদি তিনি এই আমলটা না করতে পারেন, না করেন, তাহলে তার কোনো গুনাহ হবে না। আমল না করা এক জিনিস, আর কেউ যদি বলে যে আসরের ফরজ 4 রাকাতের আগে আর কোনো নামাজ নাই, এই 4 রাকাত নামাজকে যদি অস্বীকার করে, এটাকে যদি বেদাত বলে, এটাকে নাজায়েজ ফতোয়া দেয়, এটাকে যদি হারাম ফতোয়া দেয়, তাহলে কিন্তু ভেজালটা লাগলো। ভেজাল কি লাগলো? শরীয়তের বিরোধিতা হয়ে গেল। শরীয়ত যেটাকে ভালো আমল হিসাবে স্বীকৃতি দিয়েছে, এই ভালো আমলটা কেউ করতে পারলে সওয়াব পাবে, না করলে গুনাহ হবে না, কিন্তু এইটা করা ঠিক নয়, এটা করা হারাম, এই ধরনের কথাবার্তা যদি বলে, তাহলে ইসলামের প্রতিপক্ষ হয়ে যাওয়ার কারণে তার ঈমান চলে যাবে। মিলাদুন্নবী আপনি পালন করবেন না, অসুবিধা কি? আপনার এক বিন্দু গুনাহ হবে না, যেহেতু তামাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম এটাকে আমরে মুস্তাহসান বলেছেন। আমরে মুস্তাহসান হলো নফল, যেটা করলে সওয়াব, না করলে কোনো গুনাহ হবে না। তা আপনি করবেন না, কিন্তু এটা নাজায়েজ, এটা বেদাত। এই ফতোয়াবাজি করার মাধ্যমে মুসলমানদের মধ্যে আগুন লাগাই দেবেন, এই অধিকার আপনি পাইলেন কই থেকে? দেখেন, মিলাদুন্নবীর ব্যাপারে আশরাফ আলী থানভী সাহেব, আমরা নাম তো শুনেছি, আশরাফ আলী থানভী সাহেব নাম শুনেছি। এই থানভী সাহেব মিলাদুন্নবীর উপর খুতবা দিয়েছেন। তিনি রবিউল আউয়াল মাসে, তিনি নিজে বলেছেন যে সারা বছর বিভিন্ন বিষয়ে আমি খুতবা দিয়ে থাকি, বক্তব্য দিয়ে থাকি, বয়ান দিয়ে থাকি, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে এই মাসে কেবলমাত্র মিলাদুন্নবী প্রসঙ্গেই আমি আলোচনা করে থাকি। সুবহানাল্লাহ। থানভী সাহেব পুরা রবিউল আউয়াল মাস ব্যাপী যত বয়ান দিতেন, সব কিসের উপর? কোন বিষয়ে? মিলাদুন্নবী বিষয়ে। তিনি নিজে আত্মজীবনীর মধ্যে এটা উল্লেখ করেছেন। তো তার এই সংক্রান্ত যত বক্তব্য, এটা একত্রিত করে একটা কিতাব সংকলন করা হয়েছে। তার নাম হলো খুতুবাতে মিলাদুন নবী। এই খুতুবাতে মিলাদুন নবী কিতাবের মধ্যে, এই কিতাবের মধ্যে তিনি কি বলেছেন, থানভী সাহেবের বক্তব্য শোনেন। খুতুবাতে মিলাদুন নবী 63 থেকে 65 নম্বর পৃষ্ঠা পর্যন্ত মিলাদুন নবীর সুন্দর আলোচনা আছে। এবং তিনি আলোচনা করতে গিয়ে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই আয়াত তিলাওয়াত করেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন যে, বন্ধু, আপনি আপনার ইমানদার উম্মতদেরকে জানিয়ে দেন আল্লাহ পাক তাদের প্রতি যে ফজল করেছেন এবং তাদেরকে রহমত দান করেছেন, এই কারণে এটাকে স্মরণ করে তারা যেন আনন্দ প্রকাশ করে। এই আয়াত তিলাওয়াত করে থানভী সাহেব এর তাফসীর করেছেন। তাফসীর করার পর উপসংহারে যে সার মর্ম তিনি উল্লেখ করেছেন, সেটা হলো বেলা ইখতিলাফ हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह ताला की सबसे बड़ी नेमत और उसका कामिल तरीन फजल है। এই ব্যাপারে কোনো মতানৈক্য কারণ নাই যে হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত এবং আল্লাহর দেওয়া বিরাট বড় এক কি দয়া। इसलिए इस आयत करीमा से भी दलालत नस ये भी मुराद लिया जा सकता है कि यहाँ रहमत और फजल से मुराद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम है, जिनकी विलादत पर अल्लाह ताला खुशी मनाने का हुक्म दे रहा है। তিনি বলছেন যে এই আয়াতে করিমা, কোন আয়াত? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এই আয়াত এর দালালাতুন নসের মাধ্যমে এটা বোঝা যায় যে আয়াতের মধ্যে রহমত এবং ফজল এর অর্থ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর জন্মকে স্মরণ করে, जिनकी विलादत पर अल्लाह ताला खुशी मनाने का हुक्म दे रहा है।
যেই নবীর জন্মকে স্মরণ করে আনন্দ উদযাপন করার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন। নবীর জন্মকে স্মরণ করা এবং আনন্দ প্রকাশ করা এর নাম হলো ঈদে মিলাদুন নবী। এর নাম কি? ঈদে মিলাদুন নবী। তাহলে তানবী সাহেব ঈদে মিলাদুন নবীর দলিল হিসেবে কোরআন শরীফের এই আয়াত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই আয়াতকে দলিল হিসেবে উপস্থাপন করলেন এবং তিনি বুঝিয়ে দিলেন যে ঈদে মিলাদুন্নবী পালন করার হুকুম দিচ্ছেন আল্লাহ এই আয়াতে কারিমার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। থানবী সাহেবের মতো একজন মানুষ স্পষ্টভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই বক্তব্য যদি দিয়ে থাকেন, তা আমার মতো ছোটোখাটো চুনোপুটি আমরা মিলাদুন্নবী সম্পর্কে উল্টাপাল্টা কথাবার্তা বলে মানুষের মধ্যে মারামারি লাগানোর মধ্যে সার্থকতা কী আছে? কার স্বার্থ রক্ষা করা হয়? মিলাদুন্নবীর বিরুদ্ধে বক্তব্য দিয়া কার স্বার্থ রক্ষা করা হয়? ইতিহাস যদি আমরা তালাশ করি তাহলে আমরা দেখি নবীর জন্ম উপলক্ষে ঈদে মিলাদুন্নবী পালন করেছে ফেরেশতা কুল, ঈদে মিলাদুন্নবী পালন করেছে বিশ্বের সমস্ত জীবজন্তু, গাছ বৃক্ষ জমিন সব কিছু। একজন ঈদে মিলাদুন্নবী পালন করে নাই, সে হচ্ছে শয়তান। সে কে? শয়তান। তো ঈদে মিলাদুন্নবী শয়তান পালন করে নাই। এখন আমাদের যুগে কোনো মানুষ যদি ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করেন, ঈদে মিলাদুন্নবীর নাম শুনলে কারো যদি ব্রু কুচকে যায়, কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, আমরা মানতে বাধ্য হব এটা হচ্ছে সেই ইবলিসের আদর্শের অনুসারী। ইবলিসের আদর্শের, আমি কোনো মানুষকে ইবলিস বলছি না, কিন্তু কোনো মানুষকে আমি ইবলিস বলছি না, কিন্তু ইবলিসের আমলের সাথে যার আমলের মিল পাওয়া যায় তাকে কি বলবেন? ইবলিসের বন্ধু বলবেন না ইবলিসের অনুসারী বলবেন না কি বলবেন? আপনারা সিদ্ধান্ত নেবেন, আমি কিছুই বললাম না। হাজরিনে কেরাম, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা নতুন কোনো বিষয় নয়, এবং এই বিষয়টাকে একদম যে এর কোনো দলিল নাই, কিছুই নাই, হঠাৎ করে ফুলতলি সাহেব এটা শুরু করে দিয়েছেন এমন ভাবার কোনো কারণ নাই। শুনেন, আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি প্রায় 1000 বছর আগের একজন বিশ্ববরেণ্য আলিম ছিলেন। তিনি মিলাদুন্নবীর উপর কিতাব লিখেছেন। কিতাব লিখেছেন 2খানা। একটা হলো বায়ানুল মিলাদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হচ্ছে মাউলিদুল আরুস। 2টা কিতাব লিখেছেন। তো এখানে একটা কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন বায়ানুল মিলাদিন নববী, এই কিতাবের 58 নম্বর পৃষ্ঠার মধ্যে 58 নম্বর কিতাবের মধ্যে তিনি বলছেন, লা জালা আহলুল হারামাইন শরীফাইন ওয়াল মিসর ওয়াল ইয়ামান ওয়াল শাম ওয়া সাইরি বিলাদিল আরব মিনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইয়াহতাফিলুনা বিমজলিসি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াফরাহুনা বিকুদুমি হিলালি শাহরি রবিউল আউয়াল ওয়া ইয়াহতামুনা ইহতিমামান বালিগান আলা সিমা' ওয়াল কিরাআতি লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ানালুনা বিযালিকা আজরান জাযীলান ওয়া ফাওজান আযীমা। তিনি যে কথাটা বললেন মিলাদুন্নবীর ইতিহাস তিনি তুলে ধরলেন যে আহলে হারামাইন 1000 বছর আগের লেখক তিনি বলছেন যে আহলে হারামাইন অর্থাৎ মক্কাবাসী, মদিনাবাসী, মিশরের অধিবাসী, ইয়ামান, শাম এবং পুরা আরব বিশ্বের মধ্যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সর্বত্র ইয়াহতাফিলুনা বিমাজলিসি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক জায়গায় মিলাদুন নবীর মাহফিলের আয়োজন হয়ে থাকে। ওয়াফরাহুনা বিকুদুমি হিলালি শাহরি রবিউল আউয়াল, এবং এই অঞ্চলের বিশাল অঞ্চলের মানুষ রবিউল আউয়াল মাস আসলেই তারা আনন্দ উদযাপন করতে থাকেন, কারণ এই সেই মাস যেই মাসে রহমতুল্লিল আলামিন পৃথিবীতে শুভাগমন করেছেন। ওয়াহতাম্মুনা ইহতিমামান বালিগান আলা সিমা'i ওয়াল কিরাআতি লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং গুরুত্ব সহকারে নবীর জন্মগ্রহণের যে ঘটনাবলী আছে সেই ঘটনাবলী এগুলো আলোচনা এবং শোনার মাহফিল তারা কায়েম করে থাকেন। ওয়ায়ানালুনা বিযালিকা আজরান জাযীলান ওয়া ফাওজান আযীমা,
এবং এই মিলাদুন্নবী মাহফিল আয়োজনের মাধ্যমে তারা আল্লাহর পক্ষ থেকে অনেক বেশি সওয়াব পাওয়ার অধিকারী হয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন্নবী কি ফুলতলি থেকে শুরু হয়েছে? ফুলতলি সাহেব কি এর সূচনা করেছেন? এটাকে খাটো করে দেখার এই দুঃসাহস তারা পাইল কোত্থেকে? হাজরিনে কেরাম, অনেক কথা আছে মিলাদুন্নবী সম্পর্কে। দেখেন, গোটা বিশ্বের যত লামাযহাবী আছে, সমস্ত লামাযহাবীদের যিনি ইমাম, মাযহাব মানে না কিছু লোক আছে, তো এই যে আমাদের সমাজে কিছু পুরুষ মানুষ আছে এইভাবে নামাজ পড়ে, আমাদের বাংলাদেশে যারা মহিলাদের মতো বুকে হাত দিয়ে নামাজ পড়ে, এরাই হচ্ছে লামাযহাবী। গোটা দুনিয়ায় লামাযহাবী যারাই আছে তাদের ইমাম হলেন ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়া সাহেব যিনি 728 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার লেখা একটা কিতাব ইক্তেদাউস সিরাতিল মুস্তাকিম, এই কিতাবের 406 নম্বর পৃষ্ঠার মধ্যে তার যে বক্তব্য শুনেন, ফাতাযীমুল মাউলিদি ওয়া ইত্তিখাযুহু মাওসিমান قد يفعله بعض الناس। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঘটনা এগুলো সম্মানের সাথে স্মরণ করা, সম্মানের সাথে এগুলো স্মরণ করা, বরণ করা এবং নবীর জন্মের কথা আলোচনা করা, ওয়া ইত্তিখাযুহু মাওসিমান, এবং এই নবীর জন্মের মাস আসলে এই সময়কালকে মিলাদুন্নবীর মাহফিল আয়োজনের একটা মোক্ষম সময় হিসাবে গ্রহণ করা, যেটা কিছু মানুষ করে থাকেন, যেটা কিছু মানুষ করে থাকেন। ওয়া ইয়াকুনু লাহু ফীহি আজরুন আযীমুন, যারা করে থাকেন এই কাজ করে তারা অনেক বেশি সওয়াব পাওয়ার অধিকারী হয়ে থাকেন। সুবহানাল্লাহ। তারা সওয়াব কেন পাবেন? লিহুসনি কাসদিহি ওয়া তাযীমিহি লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের যে খুলুসিয়তের সাথে যারা নবীর মহব্বত প্রকাশ করা এবং নবীকে সম্মান প্রদর্শন করার জন্যে এই মাহফিলগুলোর আয়োজন করে থাকেন, এটা ভালো কাজ। এবং এই ভালো কাজ যারা করেন এরা এই কাজের মাধ্যমে, অর্থাৎ মিলাদুন্নবী মাহফিল আয়োজনের মাধ্যমে অনেক বেশি সওয়াব পাওয়ার অধিকারী তারা হয়ে থাকেন। সুবহানাল্লাহ। তো ইবনে তাইমিয়া সাহেবও এই সত্যটা স্বীকার করলেন যে কাজটা ভালো, কেউ যদি করতে পারে অনেক বেশি সওয়াব পাওয়ার অধিকারী হইতে পারবে। তো ইবনে তাইমিয়াকে যারা ইমাম মানেন, তারা আজকাল মিলাদুন্নবীর বিরুদ্ধে যে বক্তব্য দিয়া মুখে ফেনা তোলেন, তাদের লজ্জা হওয়া উচিত, তাদের লজ্জা হওয়া উচিত। নির্লজ্জের মতো তারা মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলে, অথচ তাদের ইমাম এই মিলাদুন্নবী আয়োজনকে কি বলেছেন? ভালো কাজ, যারা করে তারা সওয়াব পাওয়ার অধিকারী হয়ে থাকে। তিনি লিখে গিয়েছেন তার কিতাবের মধ্যে। তো হাজিরিন, যত ভুল আছে, সমস্ত ভুল বিভ্রান্তি, এই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। যদি মুসলমান আমরা সজাগ থাকতে না পারি, তাহলে এই যে ইসলাম বিদ্বেষী বিভিন্ন অপশক্তি কলে কৌশলে বিভিন্ন সূক্ষ্ম পন্থায় আমাদের মধ্যে মারামারি লাগালাগি বাঁধানোর চেষ্টা করে আমাদের ঐক্য যদি বিনষ্ট করতে পারে, তাদের মূল উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। ঐক্যের ফাটল যারা ধরান, অনর্থক কথাবার্তা বলে, সমাধানকৃত বিষয়ে যারা নতুন করে উস্কানি দিয়া এটা নিয়ে বিবাদ তৈরি করার চেষ্টা করেন, এরা কখনো মুসলিম মিল্লাতের বন্ধু হইতে পারেন না। এরা মুসলিম জাতির জন্য শুভাকাঙ্ক্ষী হইতে পারেন না। এদেরকে আমরা বলবো মুসলমান জাতির ঘাড়ের উপর শনির দশা। এগুলো হচ্ছে শনি। আমাদের ভারত উপমহাদেশের যত শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, ইসলামের জন্য যারা অনেক অবদান রেখে গিয়েছেন, আশরাফ আলী থানভী সাহেব বলেন, কাসিম নানতুবি সাহেব বলেন, খলিল আহমদ আমবেটুবি সাহেব বলেন, এই সমস্ত বুজুর্গানে কেরাম, ওলামায়ে কেরামের মুর্শিদ ছিলেন হাজি ইমদাদুল্লাহ বহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। নাম দিয়া অনেক সময় তৎকালীন যুগে, তাদের যুগে দুষ্ট কিছু লোক নাচ গানের ব্যবস্থা করত। মিলাদুন্নবী মাহফিল শুনলেই কেউ আর এটা নিয়ে নেগেটিভ কোনো চিন্তা করতো না, সবাই মনে করতো ভালো মাহফিল হোক, চলুক। এই ফাঁকে দিয়া দুষ্ট লোক যারা আছে
নাচ গানের আসর তারা বসাতো, নাম দিত মিলাদুন্নবী মাহফিল। তখনকার যুগে মিলাদুন্নবী মাহফিল ছিল ভালো কাজ, কিন্তু এই ভালো সাইনবোর্ডের আড়ালে মন্দ কাজও দুষ্ট লোকগুলো যখন করতে শুরু করলো, তারা বললেন যে এই মিলাদুন্নবী উঠায় দিতে হবে, বন্ধ করে দিতে হবে। আরেক দল বললেন মিলাদুন্নবীর কি দোষ, এতদিন পর্যন্ত মিলাদুন্নবী ভালো কাজ এইভাবে ভালো হিসেবে চলতে আছে, হঠাৎ করে মিলাদুন্নবী কেন বন্ধ করবেন? নাচ গান যারা করে মিলাদুন্নবীর নামে, তাদের এই অপতৎপরতা বন্ধ করবেন। মিলাদুন্নবীর কি দোষ, মিলাদুন্নবী মাহফিলের কি দোষ? ইখতিলাফ যখন দেখা দিল, কেউ বলেন মিলাদ বন্ধ করো, কেউ বলেন মিলাদ কেন বন্ধ করব, মিলাদ বন্ধ করা যাবে না। উলামায়ে কেরামের মধ্যে যখন ইখতিলাফ শুরু হলো, তখন তারা উভয় পক্ষ একমত হলেন যে আমরা মারামারি করে কোনো লাভ নাই, আমাদের সকলের মুরব্বী, মিলাদের পক্ষের মানুষের মুরব্বী, বিপক্ষের মানুষের মুরব্বী একই ব্যক্তি, তা আমরা আমাদের মুরব্বীর কাছে যাই, তিনি যেই সমাধান দেবেন আমরা মেনে নেব। গেলেন তারা তাদের মুরব্বীর কাছে, তিনি হচ্ছেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। মক্কা শরীফ জান্নাতুল মুআল্লা কবরস্থানে যার কবরটা বিদ্যমান, তিনি সেখানে শায়িত আছেন। তো তারা যখন মুরব্বীর কাছে গেলেন, তাদের সমস্যার কথা বললেন যে মিলাদুন্নবী নিয়ে, মিলাদ মাহফিল নিয়ে আমাদের মধ্যে গণ্ডগোল, আপনি সমাধান দেন, যেই সমাধান দেবেন আমরা উভয় পক্ষ এটা মেনে নেব। তখন তিনি বলেছিলেন মশরব ফকির কা ইয়ে হ্যায়, আমার বাবারা, মিলাদুন্নবী সম্পর্কে আমি অধমের মসলক হচ্ছে এই কে मैं महफिल मिलाद में हाजिर होता हूँ, যে মিলাদ মাহফিল যেখানে হয় আমি সেই মাহফিলে উপস্থিত হই, বলকে বাঈসে বারাকাত সমঝকর খুদ মুনাকিদ করতা হুঁ, বরং আমি বিশ্বাস করি মিলাদ মাহফিলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বরকত হাসিল হয়, এই বরকত হাসিলের নিয়তে আমি নিজেও মিলাদুন্নবী মাহফিলের আয়োজন করে থাকি। সুবহানাল্লাহ। और क़ियाम में बहुत लुत्फ़ व लज्जत पाता हो, এবং মিলাদ শরীফে যখন কিয়াম হয়, কিয়ামের মাধ্যমে নবীকে সালাম দেওয়া হয়, এই কিয়াম করতে আমার বড় বেশি মজা লাগে, আমার বড় বেশি ভালো লাগে। মিলাদুন্নবী নিয়ে বিবাদ লেগেছিল, বিবাদের সমাধান হয়ে গেছে। সমাধান কি পাইলাম আমরা? যার কাছে সমাধানের জন্য সমস্ত উলামায়ে কেরাম গিয়েছিলেন, তিনি তো আদনা কোনো লোক ছিলেন না, সাধারণ কোনো মানুষ ছিলেন না, এত বড় বড় শায়েখ, তাদের মুর্শিদ। সমাধান কি দিয়েছেন? যে আমি নিজে মিলাদ মাহফিলে হাজির হই, যেখানে মিলাদ মাহফিল হয় আমি মিলাদ মাহফিলে যাই, বরং আমি বিশ্বাস করি মিলাদ মাহফিলের ওসিলায় বরকত হাসিল করা যায়, এই বিশ্বাসে আমি নিজেও মিলাদ মাহফিলের আয়োজন করি। তাহলে মিলাদের পক্ষে তার কথাটা, তার যেই ফয়সালা, এটা নেগেটিভ না পজিটিভ? মিলাদের ব্যাপারে, মিলাদ মাহফিলের ব্যাপারে তার এই বক্তব্য, যেটা দিয়ে তিনি সমাধান দিলেন, এই সমাধানটা মিলাদুন্নবীর জন্যে পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। মিলাদুন্নবীর পক্ষেই তো তিনি বললেন, এবং তিনি বলতেছেন আমি মিলাদ মাহফিলে যাই শুধু না, নিজে আয়োজনও করি, নিজে মাহফিলের আয়োজনও করি, এবং বিশ্বাস করি যে বাঈসে বারাকাত, মিলাদ মাহফিলের ওসিলায় আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়, বরকত অর্জন করা যায়। সমাধান তো হয়ে গেল। আজকে নতুন করে যারা ফু দিয়া সেই পুরাতন যুগের মিলাদ মাহফিলের মতানক্যের আগুনকে আবার নতুন করে জ্বালাতে চায়, আমরা কখনো তাদেরকে ভালো মনে করার কোনো কারণ নাই। কারণ সমাধানকৃত বিষয় যেটা নিয়ে নতুন বিতর্ক তৈরি করবেন, এইটা নিয়ে মুসলমানদের মধ্যে হানাহানি হবে। হাজিরেন, তো যাই হোক, রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে এসেছেন। এই দুনিয়ার যখন অশান্ত ছিল, মানুষের মানবতা যখন কাতরাচ্ছিল, এই রহমাতুল্লিল আলামিনের ওসিলায় বিশ্ববাসী শান্তির সন্ধান পেয়েছিল, শান্তির পরশ পেয়েছিল। বিশ্ববাসী গুমরাহির পথ ছেড়ে আলোর পথ ধরতে পেরেছিল, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ ধরতে পেরেছিল। সেই দয়াল নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমাদের জন্যে রেখে গিয়েছেন তার আদর্শ, অতুলনীয়,
অনুকরণীয় আদর্শ। ইমানদার যারা অবশ্যই নবীর সেই আদর্শ, সেই রীতি, সেই নীতি এগুলো অনুসরণ করতেই হবে। আজকে ছেলে বাবাকে সম্মান করতে চায় না, মা বাপকে অবহেলা করে আজকের সন্তান। এই যে কিছুদিন আগে একটা কি দেখলাম, একটু পড়লাম আমি একটা ঘটনা, এটা বাস্তব, কোনো গল্প মানে আজগুবি বানানো কোনো গল্প নয়, বাস্তব একটা গল্প পড়লাম। একটা ছেলে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, তার বাবার কাছে একটা মেসেজ এসেছে। বাবা যখন গেলেন টাকা উঠাইতে, তখন পিন নম্বর নিয়ে ব্যাংকে যখন গেলেন টাকা উঠানোর জন্যে, ব্যাংকওয়ালারা বলেন না, এই টাকার প্রাপক তো আপনি নন। বাপ তো থতমত হয়ে গেছে। আমার ছেলে আমার ফোনের মধ্যে মেসেজ দিল, বাবা আপনার নামে কিছু টাকা পাঠাইছি, আপনি কিছু চিকিৎসা করবেন আর কিছু খাইবেন টাইবেন। বাপ খুশি হইয়া ব্যাংকে এসেছে। ব্যাংকওয়ালাদের জবাব শুনে বাবার আসমান ভেঙ্গে যখন মাথায় বলল, কী রে, আমার ছেলে মেসেজ দিল, এখন ব্যাংকওয়ালারা বলতেছে টাকা আমি পাবো না, তাহলে পাবেটাকে? পরে আর এক লোক এসছে, ওই লোকটা এসে যখন টাকা চাইল, টাকা ঠিকই সে পাইল, টাকা নিয়ে চলে গেল। এই লোকটা কে ছিল? ওই ছেলের শ্বশুর। শ্বশুরের কাছে মেসেজ লিখেছিল, কিন্তু ভুলক্রমে এই মেসেজটা বাবার কাছে চলে এসেছে। এই বাবা, যেই বাবা একটা সন্তানকে মানুষ করার জন্যে মাথার ঘাম পায়ে ফেলতে হয় কি পরিমাণ, বাবা যারা হয়েছেন তারাই বুঝতে পারবেন। এইটা অন্য কাউকে, যারা বাবা হয় নাই তাদেরকে বোঝানো সম্ভব না। ছেলে বড় হইল, বিদেশ যাওয়ার যোগ্যতা অর্জন করলো, বিদেশ গিয়ে টাকা কামায়। বাবা চিকিৎসার অভাবে এইখানে হাপির টেস্ট করতেছেন, ঔষধের টাকা নাই, চিকিৎসার টাকা নাই। আর এই ছেলের রোজগারের টাকা, এটা ঠিকই সে টাকা পাঠায়, কিন্তু বাবার কাছে পাঠায় না, পাঠায় অন্য মানুষের কাছে, যে যাকে সে আরেক নতুন করে বাবা বানিয়েছে। তার মানে তার শ্বশুর, ওই লোকটা ছিল তার শ্বশুর। যেই শ্বশুরের নামে আসলে সে টাকাটা পাঠিয়েছিল, পিন নম্বর শ্বশুরের কাছেই দিয়েছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সন্তানের জন্যে মা বাবার যে অধিকারের কথা শুনিয়ে গেছেন, আজকে আমরা মুসলমান জাতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই নির্দেশনা যদি যথাযথভাবে অনুসরণ করতে পারতাম, তাহলে সন্তানদের অবহেলার কারণে মা বাবার চোখের পানি আর আমাদের দেখতে হতো না। আজকে মানুষ মানুষের উপর অত্যাচার করে, নিরীহ মানুষ, কিন্তু সব সময় আতঙ্ক নিয়ে চলতে হয়, কোন সময় কোন জালিম আমার উপর চড়াও হবে। এই ঘটনাগুলো বাংলাদেশে অহরহ ঘটতেছে। ইদানিং ঘটনাগুলো আরও অনেক গুণ বৃদ্ধি পেয়ে গেছে। মানুষ কি করে আরেকজন মানুষের উপরে এইভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালাতে পারে? এই নৃশংসতার পিছনে মূল যেই কারণ, ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুকুল ইবাদ, মানুষের উপর মানুষের যে অধিকার, সেই অধিকারের যে বক্তব্য দিয়ে গেছেন, যে আদর্শ মানুষকে দিয়ে গেছেন, সেই আদর্শ থেকে মানুষ আজকে অনেক দূরে চলে গিয়েছে। অমুসলিম যারা, তারা তো আমার নবীর আদর্শ নিয়ে তাদের মাথা ব্যথা নাই, কিন্তু গোপনে গোপনে তারাও কিন্তু আমাদের নবীদের নীতি আদর্শ অনুসরণ করে। দুর্ভাগ্যবান আমরা যারা নবীর উম্মত হয়ে নবীর সেই সুন্নতের অনুসরণ করি না। আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে আমাদের সামাজিক জীবনে, ব্যবসা বাণিজ্যে, বিবাহ শাদীতে, চাকরি বাকরিতে, কৃষি খামারে, সব জায়গায় ইসলামের যেই নির্দেশনা আছে, সেই নির্দেশনা যদি আমরা অনুসরণ করে চলতে পারি, দুনিয়ার জীবন হবে আমাদের শান্তিপূর্ণ জীবন। শান্তির জন্যে আমেরিকার কাছে খালি গ্লাস নিয়ে যাওয়ার দরকার হবে না, যে আমেরিকা বাবা একটু এক বোতল শান্তি আমাকে দাও, বাংলাদেশকে এক বোতল শান্তি দাও। ভারতের কাছে যাওয়া লাগবে না, রাশিয়ার কাছে যাওয়া লাগবে না, দুনিয়ার কোনো অপশক্তির কাছে গিয়ে মুসলমান শান্তির জন্য মাথা নত করার কোনো প্রয়োজন হবে না। যদি এই মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যেই বিধান আছে, সেই বিধান নিজের ব্যক্তি জীবনে বাস্তবায়িত করে। আমরা শুধু চাই রাষ্ট্রের সাইনবোর্ড। আরে বাবা, রাষ্ট্র তো জনগণ নিয়ে গঠিত হয়। রাষ্ট্রের মূল উপাদান কে? জনগণ তো।
রাজনীতির মূল উপাদান জনগণ। জনগণ যদি ঠিক হয়ে যায়, রাষ্ট্র তো অটোমেটিক ঠিক হয়েই গেল। আমরা ব্যক্তি জীবন বাদ দিয়া শুধু ওই স্বপ্ন দেখি, রঙিন স্বপ্ন, এই মন্ত্রী হব, এই হব, সেই হব, আর ইসলামকে একদম কায়েম করে দিব। ইসলাম কি শুয়ে আছে? ইসলামকে কায়েম করা লাগবে না, ইসলাম কায়েম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কায়েম রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত রাখবেন। ইসলাম যেদিন কায়েম থাকবে না, সেদিন দুনিয়াও আর থাকবে না। প্রয়োজন হলো নিজেকে ইসলামের মধ্যে কায়েম করা, আমাদের প্রত্যেক ব্যক্তিকে ইসলামের মধ্যে কি কায়েম করা। এটা হচ্ছে এখন সময়ের বড় দাবি। আসুন আমরা সকলে সচেতন হই এবং নবীর সুন্নাহ মোতাবেক আমাদের জীবন যাপন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا مولانا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين। আয় আল্লাহ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌসুম, আজকে জুমাবার, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক আজকের দিনটাও আমাদের ঈদের দিন। বড় আশা করে তোমার ঘর মসজিদে আমরা হাজির হয়েছি। আল্লাহ, এই মসজিদ থেকে নিষ্পাপ বানাইয়া আমাদেরকে তুমি বিদায় দিও। আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা তামাম উম্মতকে মাফ ফরমাও। আল্লাহ, অনেক দূর দূরান্ত থেকে মুসল্লিয়ানে কেরাম হাজির হয়েছেন। অনেক মানুষের মনের মধ্যে অনেক গোপন ব্যথা, যেই ব্যথা কোনো মানুষকে বোঝানো যায় না। আল্লাহ, তুমি তো আমাদের সকলের অন্তরের খবর জানো। আল্লাহ, যার অন্তরে যেই ব্যথার আগুন জ্বলতেছে, আল্লাহ পরিশানি দূর করে দাও। আল্লাহ, তুমি শান্তি এনায়েত ফরমাও। অসুস্থ মানুষ যারা শিফায়ে কামিলা আজিলা এনায়েত ফরমাও। আল্লাহ, বিদেশের জমিনে আমাদের ভাই বন্ধু আপনজন যারা সহি সালামতে রাখো, হালাল রুজির তৌফিক দাও। রুজির মধ্যে খয়র আর বরকত এনায়েত ফরমাও। আল্লাহ, বিদেশ যাওয়ার চেষ্টায় যারা আছেন, কামিয়াবি এনায়েত ফরমাও, মঞ্জিলে মকসুদে পৌঁছায় দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খয়র আর বরকত এনায়েত ফরমাও। আয় আল্লাহ, আমাদের এই বাজারের মধ্যে খয়র আর বরকত এনায়েত ফরমাও। আসমানি জমিনি আফাত মাসাইব থেকে, জিন্নাতি ইনসানি ফিতনা থেকে আমাদের এই বাজারকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ, দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও। জালিম কাফিরদেরকে মকহুর আর মগলুব করে দাও। বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। আল্লাহ, আমাদের পাপের কারণে আমাদের দেশটা কোনো জালিমের হাওয়ালা করে দিও না। আমাদের গুনাহের কারণে দেশটা কোনো জালিমের হাওয়ালা করে দিও না। আয় আল্লাহ, আমাদের এই মাতৃভূমিকে সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।